আজকে আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলো আমি কেমন করে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ দিয়ে ভালো মতন মেখে নিয়ে সরিষার তেলের মধ্যে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তারপরে সেই সরিষার তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো মতন একটু ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটার পেস্ট নিয়ে সেটাকে আমি ভালো মতন ভেজে নিয়েছি। তারপরে মশলার মধ্যে আমি দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল, সেটা ভালো মতন কষিয়ে নিয়ে তার উপরে আমি দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে সেটাকে ভালো মতন কষিয়ে নেওয়ার পর কাজু আর কিশমিশের বাটা ছিল সেটা আমি দিয়ে সেটাকেও আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর সেটাতে আমি লবণও দিয়েছি। আর তারপরে আমি কষিয়ে নেওয়ার পর নারিকেলের দুধ ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। আর সামান্য আমি চিনি দিয়েছি একটু, যেহেতু চিংড়ি মালাইকারি একটু মিষ্টি হয় খেতে। তারপরে সেই গ্রেভিতেই আমি দিয়ে দিয়েছি আমার চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি নারকেলের দুধটা দিয়েছি আর কি। তারপরে সিদ্ধ হয়ে গিয়েছে চিংড়ি মাছ তখন আমি নামানোর সময় গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে নামানোর সময় আমি কাঁচা লঙ্কা পরিবেশনের জন্য দিয়েছিলাম, সেটা আমি শর্ট নিতে পারিনি। তো এই ছিল আমার চিংড়ি মাছের রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলোকে এইভাবেই ভালোবাসা দেবেন। তো আমি অনেক দিন পর এই ভিডিওটা শেয়ার করছি, লং ভিডিও আর কি, বেশিরভাগ আমি শর্ট ভিডিও দিই। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর এভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবে আর সবাইকে খুব ভালো রাখবে আর খুব এনজয় করো লাইফটিকে, ব্যাস এটাই বলার আছে।